প্রোগ্রাম অর্গানাইজেশন করছি, হোস্ট করছি, আর টাইমও নেই, 2 মিনিট বলি। জার্নি শুরু হয় 5 থেকে 6 বছর আগে। ভালো ফ্যামিলির যে খুব ভালো ফ্যামিলির ছেলে এমনটা নয়, মিডল ক্লাস ফ্যামিলির ঘরের ছেলে। স্বপ্ন পূরণ হবে এরকম কোনো চিন্তা ভাবনাই হয়, ছোট ড্রিম, যে একটা বাড়ি হবে, একটা ছোট কাজ করব, ছোট একটা চাকরি করব, 20,000 টাকা বেতন হবে, যেমন হয় মিডল ক্লাস মানুষের। আমরা তো স্বপ্ন দেখতেই পারি না, যার জন্য আমাদের কাজও হয় না। এখানে যতগুলো আমরা মানুষ আছি, যাদের কাজ হচ্ছে তাদের স্বপ্ন জেগে গেছে। এখানে ম্যাক্সিমাম মানুষের যাদের কাজ হয় না তাদের স্বপ্নই নেই। স্বপ্ন হয়তো আছে, কিন্তু স্বপ্ন জায়গায় আছে, সেই স্বপ্নটা প্র্যাকটিক্যালি আমার পূরণ হবে সেই কনফিডেন্সটাই নেই। বিশ্বাস করবেন না, আমি 5 বছর আগে, আমার এখনো মনে আছে, 5 বছর আগে আমি যখন জয়েনিং করছিলাম তখনকার কনফিডেন্স আর এখনকার কনফিডেন্স আকাশ পাতাল ডিফারেন্স হয়ে গেছে। মাই লাইফ আমাকে শুধু দেয়নি, মাই লাইফ আমাকে স্বপ্ন আমাকে শিখিয়েছে, দেখিয়েছে যে আমি স্বপ্ন পূরণ করতেও পারি। তো থ্যাঙ্কস সাহেব স্যারের জন্য, ফারুক স্যারের জন্য পাঠিয়ে হ্যান্ড ক্লাব। আমার জীবনের রিয়েল হিরো যাকে বলি, রিয়েল হিরো হচ্ছে এই দুটো মানুষ। নাহলে হয়তো আমার ফুটপাতে ঘুরে বেড়াতাম। আমার প্রচুর বন্ধু বান্ধব ঘুরে বেড়াচ্ছে ফুটপাতে, কারো এখনো জীবনে কিছু হয়নি। কেউ 5,000, কেউ 10,000, কেউ 7,000, কেউ 20,000 টাকা ইনকামে করছে, কেউ ভালো নেই। যদি দেখা হয় রাস্তায়, যদি বলি কেমন আছো, ভালো নেই, দিন যাচ্ছে কোনো মতো করে। কিন্তু আজকে ওই একটা ডিসিশন, আমার 5 বছর আগেকার ডিসিশন এবং আমার মাইন্ডসেট। কারণ আমরা দেখুন, আমরা এখানে যতজন আছি আমরা সবাই লাকি যে মাই লাইফের মধ্যে একটা ম্যানেজমেন্ট পেয়েছি, মাই লাইফের মধ্যে একটা কোম্পানি পেয়েছি। কিন্তু তারপরেও আমরা কিছু মানুষ অর্ধেক রাস্তায় গিয়ে আমরা আবার দুপা আবার পিছিয়ে দিচ্ছি। দেখবেন এখানে অনেক মানুষ রয়েছে, এখানে নেক্সট মিটিং যদি হয় 2 মাস পরে হয়, এখানে 70% মানুষ থাকবো, 25% মানুষ আমরা আউট হয়ে যাবো। কেন বলুন তো? কোন মানুষগুলো আউট হবে? যে মানুষগুলোর মাইন্ডসেটই নেই। প্র্যাকটিক্যালি বলছি, কারণ আপনার যখন একটা জার্নি হবে না, আমাদের এই মিডল ক্লাস লাইফ থেকে একটা ভালো জায়গার যে জার্নি, এই জার্নিতে আপনার জীবনে অনেক প্রবলেম আসবে। আমরা কি করি, অনেক সময় ওই মানুষগুলো ওই প্রবলেমে ফেসে যাই, আর ওই প্রবলেমে ফেসে যাওয়াতে আমাদের ফোকাসকে আমরা ভুলে যাই। আমারও জীবনে প্রবলেম এসেছে, এমন প্রবলেম এসেছে যেগুলো বলতে পারবো না। আমি এত কষ্টে দিন গেছে আমার, তবুও আমি আমার ফোকাস কোনোদিনও কম করিনি, কোনোদিনও মিটিং আমি ক্যান্সেল করিনি, ধার করে মিটিংয়ে গেছি। কারণ আমার ফোকাসটা তো ঠিক রাখতে হবে। যদি আমি প্রবলেমে ফেসে যাই, উপরওয়ালা তো প্রবলেম দেবেই আমাকে, সারা জীবন দিবে, কোনোদিনও বাদ দিবে না। যতদিন পৃথিবীতে আছি বেঁচে, ততদিনই প্রবলেম দেবে। কিন্তু আমাদের ফোকাস, আমাদের ড্রিম, আমাদের যে ফোকাস নিয়ে আজকে আমরা মাই লাইফ কাজ করছি, সেই ফোকাসটা যদি ঠিক থাকে, সবারই ব্যবসা হবে। আমি 2 মাস যখন আমি স্টার্ট করছিলাম, জয়েনিং করেছিলাম এই ব্যবসাটাতে, আমার 6 মাস 7 মাস 8 মাস ধরে আমার ব্যবসা নেই। আমার মনে হয় না এখন যে স্পিডে ব্যবসা হচ্ছে, একটা মানুষ 1 মাস 2 মাসে 1 লাখ 1.5 লাখ বিপি ম্যাচিং করে নিচ্ছে। আমার সময় তখন হয়নি। এখন যে হারে হোমশপি হয়, আমরা তো হোমশপি করাতেই পারতাম না কাউকে, হোমশপি হতো না। 5,000 10,000 নিয়ে কাজ করতাম আমরা। আগের থেকে এখনকার ব্যবসার স্পিড অনেক বেশি। এখন যদি কোনো মানুষ মনে করে আমি যে 5 বছর 6 বছর লেগেছে আরটিসি হতে, একটা মানুষ যদি ঠিক মাইন্ডসেট নিয়ে, তার গোল নিয়ে, তার ফোকাস নিয়ে যদি কাজ করে, 6 বছর লাগবেই না, 2 থেকে আড়াই বছরের মধ্যে সে আরটিসি আসতে পারবে। কিন্তু আমাদের মেন এই প্রবলেম, আমাদের মাইন্ডসেটটাই নেই। এখানে আসলাম, অনেক মানুষ এখানে আসলো, ট্রেনিং পেলো, একদম পুরো মোটিভেট হয়ে বাড়ি যাবো, বাড়ি গিয়ে আবার ওই আগের মতোই। আমি একটাই শুধু বলবো, স্যার 2 বছরের জন্য মাই লাইফটা করুন এবং মন দিয়ে করুন। আমাকে স্যাররা বলেছিল যে শুভ তান মান ধান দিতে হবে কোনো জায়গায়, তান মান ধান না দিলে কোনো কিছু হয় না। আমি মাই লাইফে দিব 10%, মাই লাইফকে নিয়ে ভাবো 10%, আর আমার দরকার 100%। আমার জীবনে 1 লাখ টাকা ইনকাম, কিন্তু আমি দিচ্ছি মাই লাইফকে কত 10%, তাহলে কোথাও হবে না। আপনি সারা পৃথিবীতে আপনি যেখানে টাইম দিবেন, সেটাই আপনাকে রিটার্ন কিছু দেবে। আমি কৃষিকাজ করছি, কৃষিকাজে টাইম দিচ্ছি, কৃষিকাজ আমাকে ফলন দিচ্ছে। আমি টিউশনি পড়াই, টিউশনিতে টাইম দিই, টিউশনি আমাকে ইনকাম দেয়। আমি অন্য কোনো একটা প্রফেশনে আছি, অন্য কোনো ব্যবসায় সেখানে টাইম দিচ্ছি, তারপরেই কিন্তু আমার কিছু প্রফিট আসছে। উইদাউট আপনি টাইম ছাড়া কোথাও দুনিয়াতে কেউ আপনাকে কিছু রিটার্ন করবে না, মাই লাইফও রিটার্ন করবে না। যদি আপনাকে মাই লাইফে যদি রিটার্ন করতে হয়, আমি প্র্যাকটিক্যালি বলছি, আমার যা ইনকাম এখন হয় স্যার, আমার এই ইনকাম করার ক্ষমতাই নেই। অন্য কোনো প্ল্যাটফর্মে লাস্ট অনেক হয়েছে, কিন্তু তারপরও অনেক ব্যবসা মারতে পারেনি। তো আমার এই ইনকাম করার কোনো ক্ষমতাই ছিল না, কোনো অ্যাঙ্গেলেই না।
কিন্তু তারপরে আজকে এই ইনকাম সিস্টেমে হয়ে যাচ্ছে। আজকে খুব ভীষণ ভালো লাগছে। আজকে ম্যাক্সিমাম আমরা রায়গঞ্জ থেকে এসেছি, একটু হাত তুলেন তো রায়গঞ্জ থেকে, আমার টিমে যারা এসেছেন হাত তুলেন তো সবাই। 50+ আছি আমরা এখানে, আরো আছে গাড়িতে, আসছে রাস্তায়। তো একবার যদি আপনার যদি মাইন্ডসেট আর আপনার যদি টিম রেডি হয়ে যায় না ম্যাডাম, তাহলে আপনার লাইফ কোন জায়গায় যাবে, আপনি কোন জায়গায় পৌঁছাবেন কল্পনারও বাইরে। কিন্তু শুধু আপনাকে করতে হবে, আমি বেশি কিছু বলবো না। আরো আমাদের মেন লিডার, যার হাত ধরে আমি এই ব্যবসাটা পেয়েছি, যিনি আমাকে ব্যবসাটা দিয়েছিলেন 5-6 বছর আগে, যিনি আমাকে স্বপ্ন দেখিয়েছেন যে হবে, তুমি ধরে থাকো আমার হাত, তোমাকে একদিন ভালো জায়গায় নিয়ে যাবোই। কত মানুষ এসে বলছে যে তুমি মুসলিম লোকের সাথ ধরেছো, তোমার জীবন শেষ করে দেবে। আমার কিছু হিন্দু ধর্মের কিছু ছেলে আমাকে বলছে যে তুই তো মুসলিম ছেলে হাত ধরেছিস, মুসলিম লোক ভালো হয় না। তারপর আমি তো সেই লোকটার হাত ছাড়িনি, নিজের মাসির পিসির ছেলে। যেখানে উনি গেছেন সেখানে আমি গেছি, আজকে থেকে না, ডিস্ট্রিবিউটর লেভেল থেকে। আমি সবাইকে এখানে একটা কথা বলে, একটা মন্ত্র, এটা একটা ডাউন মন্ত্র। আপনাকে যে সিনিয়রকে ভালো লাগে, যে সিনিয়র অ্যাক্টিভ আছে, সেই সিনিয়রে শুধু আপনি হাত পা ধরে নিন, ও যেখানে যাবে সেখানে শুধু যান, ওকে ছাড়বেন না। আমার মনে হয় না 5 বছর ধরে ওনাকে আমি কোনোদিনও ছাড়িনি। উনি যেখানে থাকে সেখানে আমি থাকি, শুধু একটা জায়গায় যেতে পারি না, এনডিসি মিটিংয়ে। আদারওয়াইজ কোনো মিটিংয়ে উনি থাকলে আমি থাকি। সবাই জানে যে সাহেব স্যার ওখানে আছে, তোমার সুবোধা আছে, কারণ আমি জানি উনি যদি উপরে ওঠে আমাকে নিয়েই উঠতে হবে ওনাকে, আমি তো ওনাকে হাত ছাড়ছি না। তো আপনি যাকে ভালো লাগে, যে আপনার সিনিয়র, যে আপনার অ্যাক্টিভ লিডার, তার হাত ধরে নিন, তার পা ধরে নিন, দেখবেন ও আপনাকে ধরে নিন। তো আমি বেশি কিছু বলবো না। আমার হিরো, আমার লাইফের হিরো, আমার লাইফের অন্নদাতা বলতে পারেন, রিয়েল হিরো। প্লিজ ওয়েলকাম অন দ্য স্টেজ মিস্টার সাহেব স্যার। এটা ফাটিয়ে